যে কোনো মূল্যে হাসিনাকে কাঠগড়ায় দেখতে চায় আন্দোলনে আহতরা। দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ রাজনীতিকদের। অতীত রেকর্ড ভেঙে বায়ু দূষণের শীর্ষে ঢাকা, বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে স্কোর 493। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ পরিবেশবিদদের। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলই থাকবে, লিভ টু আপিল খারিজ। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ মামলা, দাবি আইনজীবীর। এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কাজ চলছে বললেন সিইসি। কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রত্যয়। আসসালামু আলাইকুম, সবাইকে ভুয়ানা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রেখা হক। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 5 মাস পূর্তিতে মোহনা টেলিভিশনকে তারা এ কথা বলেন। রাজনৈতিক নেতাদের মতে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা উচিত। অবশ্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, ভারত সরকার কিছুতেই তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। ওবায়দুল হক মারুফের বিশেষ প্রতিবেদন। আগস্টের এই দিনে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচারী শেখ হাসিনা। এরপরই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। গণহত্যা মামলায় আসামি হবার পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক বার্তা পাঠায় ঢাকা, কিন্তু ভারতের পক্ষ থেকে তাতে খুব একটা সাড়া মেলেনি। I had confirmed that we have received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have nothing to add at this point in time. সরকারি হিসেবে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্বরতায় শহীদ হয়েছেন প্রায় 900 ছাত্র জনতা। আহত হয়েছে 19,000-এরও বেশি। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং 5.5 শতাধিক মানুষ দৃষ্টি হারিয়েছেন, যাদের অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। গণহত্যাকারীদের কেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের সাথে যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না, কিন্তু পরবর্তীতে হচ্ছে এরকম নৃশংস হত্যাকাণ্ড যাতে না হয়। মোহনা টেলিভিশনের সঙ্গে আলাপে এমনই কয়েকজন আহত দাবি জানান, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হোক। বুকের ক্লেভিকলের নিচ দিয়ে বুলেট ঢুকে বুকের মাঝখান দিয়ে বের হয়ে গেছে। সরকার যেন তার যথেষ্ট যে কূটনৈতিক যে পাওয়ার ওটা খাটিয়ে যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে যেন দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করে। ভালো একটা প্রতিবেশী দেশ হিসেবে আচরণ করতে চায়, তাহলে তাদের উচিত অতি দ্রুত এই খুনি হাসিনাকে, এই গণহত্যাকারীকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দেওয়া। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহায়তা নেওয়া যেতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আন্তর্জাতিক আদালত হেগে বা বাইরে অন্য কোনো জায়গায় যদি থাকে, সেখানে মামলা হলো, তারা কল করলো যে আমরা আসামিকে চাই। ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, তাহলে তারা বাংলাদেশের সাথে একটা নেগোসিয়েশন করবে। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখে যথাযথ আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ প্রধানকে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অন্যায় করেছে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, তাকে আনার ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম নীতির মাধ্যমে আনার ব্যবস্থা করার প্রচেষ্টা চলছে, সেভাবেই হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, ভারত হচ্ছে শেখ হাসিনার নিরাপদ আশ্রয়স্থল। 75-এ একবার আশ্রয় নিলেন, তারপর যখন জিয়া রহমান মারা গেছেন তখনও উনি বর্ডার ক্রস করে চলে গিয়েছিলেন। ভারতের অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, শেখ হাসিনার এমন অভিজ্ঞতা। ভারতে দালাই লামা বহু বছর ধরেই তো আছেন, রীতিমতো আশ্রমও করেন, উনি ওখানে রাজনীতিও করেন, রাজনীতি কথাবার্তাও বলেন। তার সাথে কি চীনের সম্পর্ক খারাপ হয়েছে? রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করেছিল, সেটাই অ্যাটলিস্ট ভারতের, তারা হয়তো বলবে যে না আমরা করিনি, কিন্তু বড় আকারেই পারসেপশনটা হলো যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সঙ্গে ভারত সরকার সম্পর্ক স্বাভাবিক রাখতে পারে বলে মনে করেন ডক্টর ইমতিয়াজ। যেই স্টেটমেন্ট তারা দিয়েছেন সেখানে বলছেন যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করতে চাচ্ছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বায়ু দূষণে অতীতের সব রেকর্ড ভাঙল তিলোত্তমা ঢাকা।
দূষণের তালিকায় আজও বিশ্বের প্রথম বাংলাদেশের রাজধানী। IQAR সূচকে আজ ঢাকার বায়ুমান 493 64 গুণ বেশি এবং দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত। দূষণ কমাতে বিজ্ঞানসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। জসিমউদ্দিনের ক্যামেরা আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বিরুলিয়া ব্রিজের পাশে ঠায় দাঁড়িয়ে আছে ধূলি দূষণে বিপর্যস্ত বটগাছ। অনেক আগেই হারিয়েছে রূপ যৌবন, এর একটি পাতাও আর সবুজ নেই। দূষণ কেড়ে নিয়েছে জীবন জীবিকা। এমন চিত্র রাজধানী জুড়ে সব গাছপালার। গত ডিসেম্বরে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে ডিসেম্বর মাসে যত বায়ু দূষণ ছিল তা গত 9 বছরের সর্বোচ্চ। অনেক সমস্যা, শ্বাসকষ্ট হয়, গাড়ি তোলায় যায়, ময়লা হয়ে যায়, এরকম অবস্থা। ধুলাবালু নাকে মুখে যায়, সর্দি কাশ এগুলি তো হয়। 24 ঘন্টা দেখবেন জায়গাতে ধুলা পরিমাণ যায়, এত পরিমাণ যা বলা যায় না। একটা বাইক রাখলে একদম অন্ধকার হয়ে যায়। ধুলোবালির অনেক খারাপ অবস্থা, মাস্ক ছাড়া চলা যায় না। ধুলাবালি প্রচুর পরিমাণে, আর কষ্ট হয়, যেমন ঠান্ডা লাগে, কাশ আসে, এরকম আর কি। বিশ্বের 125টি নগরীর মধ্যে বায়ু দূষণে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে শীর্ষে উঠে আসে ঢাকা। এমন অবস্থানে প্রায় থাকে, কিন্তু ব্যতিক্রম হলো দূষণের মান। IQAR সূচকে ঢাকার বায়ুমান 493। বায়ুর এই মানকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এটা তো নিত্যদিনের সমস্যাই। মনে হয় যে বাসায় যায় যদি কাশ দেই, মনে হয় অনেকখানি কফের সাথে আসে, ধুলা আসে। অ্যালার্জি প্রবলেম হচ্ছে এবং আমাদের চুলে শরীরে মুখে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই রাস্তার ধুলা জীবনও পরিষ্কার হইব না, আশাও করি না। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। 2024 সালের ডিসেম্বরে এই মান 31 ভাগের বেশি বেড়ে গেছে, আর 2023 সালে এর তুলনায় বেড়েছে 26 ভাগের বেশি। আমরা শুধু গাইডলাইন ভ্যালু দিচ্ছি, কিন্তু আমরা কি করতে হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে পলিসির একটা দুর্বল সাইড এটা। আমাদের যে গাইডলাইন ভ্যালুগুলো আছে সেইগুলোর পিছনে কোনো সায়েন্টিফিক কোনো ডকুমেন্টস নাই যে এইটা কিভাবে তৈরি হয়েছে। দূষণ কমাতে বিজ্ঞানসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদও দেন তিনি। বৃষ্টি যদি না হয় তাহলে বাতাসে ধূলিকণা বা বিভিন্ন ধরনের নকশাদ গ্যাস বা পার্টিকুলেট ম্যাটার, এটার কনসেন্ট্রেশন খুবই বেশি হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল সহ সারা দেশ। শীতে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। দেশের বিভিন্ন জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। এ সময়টাতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, এতে করে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে পদ্মায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড়ের মানুষ। বিকাল থেকেই শুরু হয় শীতের তীব্রতা। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে সেখানকার যানবাহনগুলো। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অতিরিক্ত ঠান্ডা, বাতাস, ঠান্ডা থাকা যায় না, খুব অতিরিক্ত কষ্ট, খুব কষ্ট জীবনের মধ্যে কাটতেছি। কুয়াশায় কোথাও বের হতে পারি না। এই ঠান্ডার মধ্যে স্কুল যাচ্ছি, দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। সেই বরফের মতন ঠান্ডা, মনে হয় হিমালয়ে আছে। শৈত্যপ্রবাহ ও ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। হাড় কাঁপানো শীত ও কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। যেরকম শীত সেরকম বাতাস, আত্মা পুরো কালায় আসতেছে। বৌসল হইতে না খেয়েছে বাসায়, আর কি দেখি করা যাবে, ওই জন্য তো অটো নিয়ে বার হয়েছি। আমরা পেটের দায়ে রিক্সা চালাইতে এই কনকনা শীতের ভিতরে পেট্রোল চালায় বাইরেছি, খিদে মেলা ওই কারণে। তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শিশু এবং বৃদ্ধ রোগীরাই ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চারাই রোগী আসতেছে, সর্দি কাশি নিয়ে আসতেছে। নর্মালি তারা বনকোলাইটিস অথবা নিউমোনিয়া ভুগতে হচ্ছে। আবার কিছু বয়স্ক অ্যাডাল্ট মহিলারাও আসতেছেন অথবা পুরুষরা আসতেছেন, তারাও দেখা যাচ্ছে সর্দি কাশি নিয়ে ভুগতেছেন। আফরিন পপি, মোহনা সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলই থাকবে। এ মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ।
2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় এ মামলা করেন। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলাই বাতিল করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা হয়েছিল। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। নির্বাচন কমিশন সংস্কারে শুধু সুপারিশ নয়, তা বাস্তবায়নেও সরকার কাজ করবে বলে জানিয়েছেন CCAMM নাসির উদ্দিন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে অংশ নেওয়া প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দেয়া এ কমিশনের প্রধান লক্ষ্য। ভোটাধিকার বঞ্চিত 12 কোটি মানুষকে এ বঞ্চনা থেকে মুক্তি দিতে কমিশন নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব, বিশেষ করে আমাদের যে কর্মকর্তা আছেন, যারা এই আজকে পার্টিসিপেন্ট হিসেবে আসছেন, ইভেন ট্রেনার হিসেবে আসছেন, তাদের একটা অত্যন্ত গুরু দায়িত্ব পড়েছে, শুধু আমাদের একার কমিশনের উপরে নয়। আমরা 4-5 জন মিলে তো আর সবকিছু ডেলিভার করতে পারবো না। আমরা হোয়াট এভার উই ডু, এটা থ্রু ইউ, আপনাদের মাধ্যমে আমাদের এটা করতে হবে। ময়মনসিংহে অনুমোদনহীন ইট ভাটার ছড়াছড়ি। নিয়ম উপেক্ষা করে ইট ভাটা নির্মাণে কমছে কৃষি জমি, ঘটছে পরিবেশ বিপর্যয়। প্রভাবশালীদের ছত্রছায়ায় ম্যানেজ করেই চলছে এসব ইট ভাটা, দাবি সংশ্লিষ্টদের। আর অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলছে পরিবেশ অধিদপ্তর। রুবায়েত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। কোনো রকম নিয়মনীতি ছাড়াই ময়মনসিংহে গড়ে উঠেছে ইটভাটা। জেলায় 286টি ইটভাটার মধ্যে 253টিরই নেই কোনো ছাড়পত্র। প্রভাবশালীদের ছত্রছায়ায় অনিয়ম ও অপ্রতিরোধ্য গতিতে চলা এসব ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি, নষ্ট হচ্ছে পরিবেশ। ভাটার ধোঁয়ায় ফলন না হওয়ার অভিযোগ স্থানীয় কৃষকদের। ইট ফেলার যে ধোঁয়া, এই ধোঁয়ায় কিন্তু আমরা ফসলের বিশাল ক্ষতি হয়। এটার মধ্যে তো আর কোনো ফসিলই হইতে চায় না, যেহেতু মনে করেন যে উর্বরতা মাটিটা ছিল, এই মাটিটা তো নিচে ভেতরে মনে করেন শক্ত মাটি। কোনো ইটভাটার মালিকের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে তারা ভাটা চালাচ্ছেন। মনে করুন যে এক ব্যবস্থা দেওয়া না, আমাদের ফুলপুরে যে ইটভাটা আছে, এটা সব টাকা একখানে মিলে লালমাল ভাই আর কি, এটা টিউনের কাছে দেয়া না কার কাছে দেয়া, এটা আমি সঠিকটা বলতে পারবো। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন জেলা ইটভাটা মালিক সমিতির এই সভাপতি। না করলাম যে আমি নেই না, তাই না? না 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 না, আমার এই কোনো প্রয়োজন আমার নাই, আমার লাইসেন্স আছে, আমার কোনো সমস্যা নাই। অভিযোগ আছে এসব ভাটার শ্রমিকদেরও ন্যায্য মূল্য দেওয়া হয় না। আমরা এই মনে করেন যে এই টাকা আমরা পুষে না। তরকারি, চাউল, ডাল সবই দরবারতি, এর উপর মনে করেন যেটা ইনকাম হয় এটা আমরা ফেদি চলেন, আমরা আরো বাচ্চা ঋণ করে না খাওয়ান লাগে। ভাটা ম্যানেজারের অভিযোগ অস্বীকার করে এই কর্মকর্তা বললেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে। না, এই ধরনের কোনো কার্যক্রম আমরা নিচ্ছি না। পরিবেশ অধিদপ্তর থেকে একজনকে করেছে, আমরা অভিযান পরিচালনা করব। আর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান জেলা পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যত অবৈধ ইটভাটা আছে, ইটভাটার বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা সহ মামলা দায়ের বলেন বা এনফোর্সমেন্টের মাধ্যমে জরিমানা সহ আমাদের আইনানুগ কার্যক্রম এটা অব্যাহত থাকবে। ইটভাটা পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগে কার্যকরী উদ্যোগ বাস্তবায়ন করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ভুট্টা চাষে লালমনিরহাট জেলার খ্যাতি দেশ জুড়ে। চলতি মৌসুমে ডিলারদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির নকল ভুট্টা বীজ কিনে প্রতারিত হয়েছেন জেলার কয়েক হাজার কৃষক। ফলন না হওয়ায় আর্থিক ক্ষতিতে হতাশ চাষিরা। ক্ষতিপূরণ সহ বীজ কোম্পানির মালিকদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাসরিন তারিন। লালমনিরহাট জেলার ভুট্টার চাহিদা ও সুনাম দেশ জুড়ে। এখানকার হাজারো কৃষকের জীবন জীবিকা অনেকটা ভুট্টার ওপর নির্ভরশীল।
ডিলাররা এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বাজারে নকল ভুট্টা বীজ সরবরাহ করে। এর মধ্যে বিজেতা সিডসের বাহুবলী 555, মন্টু, মাস্টার সহ কয়েকটি কোম্পানির বীজ নিয়ে হাজার হাজার একর জমিতে ভুট্টা লাগিয়ে লোকসানে পড়েছে কৃষকরা। কৃষকের সাথে প্রতারণার পর লাপাত্তা কোম্পানির ডিলাররা। পারফেক্ট গাঁজায় নাই, বস গাঁজায় নাই, তারপর সম্রাট ভুট্টাও গাঁজায় নাই, গাছি ভুই 6 টন, শতকরা 20% গাঁজাইছে, বাকি 20 কেন যেন পচে গেছে। এই জানি যদি না গাঁজায় তাহলে কি অবস্থা হইবে আমাদের। এখন এইটা আমার বেশি চাই, ভুইয়ের একটা খেসারত চাই। খুচরা বিক্রেতা বলছেন ডিলারের কাছ থেকে নিয়ে তারা বিক্রি করছেন, এখানে ডিলাররাই প্রতারিত করেছেন। আলামিন ভাই ডিলার হাতিবিন্দার, ওনার কাছ থেকে বীজ আনছি, তো বীজ কৃষকের কাছ থেকে কৃষকের দিতেছি, ভুট্টা গাঁজা যেটা কৃষক কোম্পানি দিতেছে, এখন ওই বীজগুলো জরিমানা দিতেছে কৃষককে। অভিযোগ অস্বীকার করে ডিলাররা খুচরা ব্যবসায়ীদের দায়ী করেন। আমাদের বাহুবলী বীজের প্যাকেটের পিছনে একটা ফিক্সড সিল দেওয়া ছিল, যেটা আপনার হাতে বসানো না। অভিযোগের পাওয়ার পরে মার্কেটে দেখলাম যে এই বীজটার প্যাকেটটা হাতে সিল বসানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী আমাদের এই বীজটা কপি করে প্যাকেট নকল করে মার্কেটজাত করছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। প্রক্রিয়া চলমান রয়েছে, আমরা আশা করছি কৃষি বিভাগের আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনে আছেন এবং কোনো প্রকারের সমস্যা পরিলক্ষিত হওয়ার সাথে সাথেই আমরা উপজেলা কৃষি অফিসার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক ক্ষতিপূরণ পাবে এমন দাবি তাদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 4 বছর পরে মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন নির্মিত রোমান্টিক গল্পের সিনেমা মেকআপ। আগামী 10 জানুয়ারি দেশের 18টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। শনিবার রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। এ সময় চিত্রনায়ক জিয়াউল রোশান, অভিনেত্রী নিপা আহমেদ রিয়েলি সহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এর আগে 2 বার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ড সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেয়। অবশেষে গত 17 ডিসেম্বর সিনেমাটির মুক্তির অনুমতি মেলে। কলকাতায় আমরা কাজ করেছি, বাংলাদেশে আমাদের কাজ হয়েছে এবং সেই সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা, যদি ভুল না করে থাকি, 20 দিনের মতো একটা শিডিউল ছিল আমাদের, এবং আমরা গান করেছি ইন্দোনেশিয়াতে। সো সবকিছু মিলিয়ে এই সিনেমাটিকে আসলে একটা ফুল ফ্লেজড একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে রূপ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের চেষ্টা এবং টার্গেট অনুযায়ী আমরা সাকসেসফুল হতে পেরেছি। গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক, আমি সবসময় চাচ্ছিলাম। এই তো আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারাও সেই একই কথা বলবেন যে একটা ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট গল্প আমরা পাচ্ছি। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকা জুড়ে গত 24 ঘন্টায় আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আহত হয়েছে 273 জন। হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি বলে জানিয়েছেন চিকিৎসক ও উদ্ধারকর্মীরা। এদিকে জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা দিন দিন বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় 30টি বিচ্ছিন্ন হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। এতে নতুন করে আরও 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 273 জন। চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। গত 15 মাসের লাগাতার ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা 45,700 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। উদ্ধারকর্মীরা বলছেন ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। এদিকে গাজার উত্তরাঞ্চলের হাসপাতালে হামলা চালানোর কারণ দর্শিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দিয়েছে ইসরায়েল। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে ছেড়ে দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি ড্যানিয়েল ম্যারন চিঠি প্রকাশ করেন। চিঠিতে দাবি করা হয় হাসপাতালটিতে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর সদস্যদের আনাগোনা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতেই তারা হামলা চালিয়েছিল। অন্যদিকে জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা। তিনি জানান আগামী কয়েকদিনের মধ্যেই সরকার প্রধান ও দলনেতার পদ ছাড়বেন। কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্রেটদের মধ্যে জোট করার আলোচনায় কিছু মূল বিষয় ঐক্যমত না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নেহামা।
কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যে কোনো মূল্যে হাসিনাকে কাঠগড়ায় দেখতে চায় আন্দোলনে আহতরা, দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ রাজনীতিকদের। অতীত রেকর্ড ভেঙে বায়ু দূষণের শীর্ষে ঢাকা, বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে স্কোর 493, দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ পরিবেশবিদদের। তারেক রহমানের চাঁদাবাজি 4 মামলা বাতিলই থাকবে, লিভ টু আপিল খারিজ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ মামলা দাবি আইনজীবীর। এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কাজ চলছে বললেন সিইসি, কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রত্যয়। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।